সিলেট জেলার কানাইঘাট থানার অন্তর্গত মখিগঞ্জ বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মখিগঞ্জ কর্তৃক আয়োজিত 15তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুর রহিম দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন, কুমিল্লা থেকে আগত জনাব মাওলানা ওবায়দুস সোবহান মামুন আলোচনা রেখেছেন, জনাব মাওলানা হাফিজুর রহমান অধ্যক্ষ জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা, মাহফিলে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় সিলেটবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনের আলোচনায় লিপ্ত, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন, দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন কোরআনের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি কিছু বুঝেছেন? বিশ্বনবী যদি বেঁচে থাকতেন এখন আর এই সিলেটের উপর দিয়ে যদি যেতেন, এই মখিগঞ্জ কানাইঘাট এই এলাকায় যদি এই মাহফিল চলন্ত অবস্থায় থাকতো, আল্লাহর নবী আর চলে যেতেন না, এখানে আপনাদের মতো শ্রোতা হিসাবে বসে পড়তেন। তার মানে আপনি কোন জায়গায় বসে আছেন টের পাচ্ছেন তো? অনেক দামি জায়গা এটা। এই যে যাদের রোদ লাগছে এদের কি করা যায়? এত মানুষ আসেন কেন? 15-20 জন মানুষ হবে, চলে যাবে। এই মানুষ আসাই তো সমস্যা। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়ে যান আর বাতিলরা মনে করেন না আমাদের চেয়ার মনে হয় আর থাকবে না। ওদের চেয়ারের এত ভয়। আমি আজকে মাহফিল 3টা ছিল, ওই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আর এই যে এখানে একটা, আবার রাত্রে আছে মৌলভীবাজার। আমার মনে হয় আমার আর বেশি দিন বেঁচে থাকা সম্ভব। আপনারাও ছাড়েন না, আল্লাহু আকবার। এদের মাথার উপরে কিছু দেওয়া যায় না নাকি কোনো অবস্থানে? আপনারা থাকতে পারলে আমার অসুবিধা নেই, থাকলে তো সমস্যায় প্রচন্ড রোগ। ঠিক আছে, থাকেন কিছুক্ষণ, আর কি বলবো। সুতরাং এত বড় একটা দামি অনুষ্ঠানে যে আল্লাহ আমাদেরকে ইবাদতের নিয়তে নিয়ে আসলেন, আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম মানুষের কাছে কিভাবে বলা লাগে এই সিস্টেম আল্লাহ শিখিয়েছেন না শেখাননি? আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম রা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কোরআন যখন আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, মানুষের সামনে এই কোরআনের বক্তব্য দিবেন, তখন আপনি মানুষদেরকে কোরআন দিয়ে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ না করে। আপনি যদি ভয় পেয়ে যান, আপনি যদি দ্বিধা দ্বন্দ্বে থাকেন, তাহলে কোরআন প্রচার করবেন কি করে? সুতরাং আপনি যখন কোরআন প্রচার করবেন তখন যেন আপনার মনের ভেতরে কোনো ভয় কাজ না করে। এখানে হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমরা 2টা। আপনারা আছেন তো? 1 নম্বরে কোরআন যখন প্রচার করতে যাবেন
হয়তো অনেক মানুষ আপনার তাফসীর শোনার পরে বুঝতে পারবে না, এই কারণে তারা সন্দেহ করতে পারে। এরকম মানুষ আছে খুব কম। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে বোঝে না, না বোঝার কারণে সন্দেহ করে, এরকম মানুষ দেশে আছে না নেই? আছে অল্প। 2 নম্বরে কোরআনের বক্তব্য বিবৃতি দিয়ে তাফসীর যখন করা শুরু করবেন, পৃথিবীতে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকে ইবাদত মনে করে পালন করে আসতেছে, যেগুলো কোরআনের তাফসীর করলে টিকবে না, ওগুলো ওরা ইবাদত মনে করে পালন করে, অথচ ওগুলো ইবাদত না। তখন দেখবেন এতদিন যারা ওটা ইবাদত মনে করে পালন করেছে, তখন ওরা আপনার উপরে মন খারাপ করবে, আপনাকে তখন ওরা বিরোধিতা করবে, শত্রুতা করবে, আপনার হাদিয়া তোফা নজর নিয়াজা বন্ধ করে দেবে, এমনকি আপনাকে দাওয়াতও বন্ধ করে দিতে পারে। সিলেটবাসী, আমি যেটা বললাম দ্বিতীয় অর্থ, এই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে না নেই? কোরআনের বক্তব্য বিবৃতি যখন সঠিকভাবে তুলে ধরা হবে, স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে যুগের জ্ঞানের আলোকে সভ্যতার বিকাশ যত হচ্ছে, আমি যে ওইভাবে তুলে ধরি, হয়তো সমাজে অনেক নিয়ম নীতির সাথে কোরআনের বক্তব্য মিলবে না। এরকম নিয়ম নীতি দুনিয়ায় নেই। এই যে জিকির যারা করেন, নবীজির শেখানো জিকির বাদ দিয়ে যারা বানিয়ে বানিয়ে জিকির গুলো করে, এগুলো কোরআনের সাথে নবীজির জীবনের সাথে মেলে না। আমি নবীজির পুরা জীবন পড়ে দেখেছি, তা 1টা 2টা না, প্রায় 13টা গ্রন্থ পড়েছে নবীর জীবনের উপরে। কোন জায়গায় তার 63 বছর জীবনে আমি পাইনি যে তিনি লাফিয়েছেন। উনি বাঁশ বয়ে, গাছ বয়ে, ডাল বয়ে কোনোদিন ওঠেননি। এমনকি যাদের সামনে তিনি জিকিরের আলোচনা করতেন, তারাও কোনোদিন লাফায়নি। আপনি কোথায় পেলেন? এখন কোরআনে যেটা নেই, হাদিসের যেটা নেই, ওইটা যদি আপনি করেন আর আমি কোরআনের তাফসীর করলে ওইটা তো মিলার কথা না, তখন আপনার মন খারাপ হতে পারে। এরকম 1টা 2টা না, আমার দৃষ্টিতে প্রায় 35টার উপরে বাংলাদেশের সমস্যা ধরা পড়েছে, যেগুলো ইবাদত না, অথচ ইবাদত মনে করে মানুষ আন্দাজে পালন করে। জিকির যদি ইবাদত হয়ে থাকে, অবশ্যই নবীজির জীবনে থাকবে, না থাকবে না? কথা বলে না কেন? সিলেটবাসী, আপনারা শাহজালালের সন্তান, উনি শিরক আর বেদাত দূর করার জন্য এসেছিলেন সেই ইয়ামান থেকে। আপনারা যদি এখন আবার সিলেটে বসবাস করে ওই শিরকের ভেতরে নিমজ্জিত হয়ে যান, তাহলে শাহজালালের আসার দরকার ছিল কি? কথা বুঝতেছে? এই জন্য সিলেটের মানুষের দায়িত্ব আরো বেশি। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার এক হাতে তরবারি ছিল আর এক হাতে কোরআন ছিল। কোরআনে কারীম দিয়ে মানুষদেরকে বোঝাতেন, যদি মানতে না চায় তরবারি দিয়ে ফয়সালা করতেন। আর আমরা শাহজালালের সন্তান এখন যারা আছি, রুহানি সন্তান, আমাদের হাতে কোরআনও নেই, তরবারিও নেই, আমাদের হাতে তাসবিহ। তাও তাসবিহ যেভাবে পড়া দরকার ওইভাবে আমরা পড়ি না। তাসবিহ পড়া দরকার ছিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আপনারা ঘুমাচ্ছেন? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। এই যে ম্যাট্রিক পরীক্ষা চলছে, আমি কুষ্টিয়ার বড় বাজারে একবার দেখি, এক লোক মেয়েকে পরীক্ষা নেওয়ার জন্য যাচ্ছে কেন্দ্রে। ভ্যানের সামনে মেয়েকে বসিয়েছে, কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড়ও নেই। একটা 17-18 বছর বয়স হবে, ম্যাট্রিক পরীক্ষা যারা দেয় 16-17 বছর বয়স হবে না? একটা যুবতী মেয়ে, কোনো ওড়না বুকে নেই, মাথায় কোনো কাপড় নেই, সামনে বসিয়েছে। আর ওর বাপ পেছনে, ভ্যানের পেছনে বসে, মাথায় একটা রুমাল দিয়ে, হাতে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে। আমি বললাম, মুরব্বি কি করেন?
বলছে বাবাজি দিনকাল ভালো না, লোকের মেয়ের দিকে নজর যাবে, এই জন্য আমি সুবহানাল্লাহ পড়ছি। আমি বললাম সুবহানাল্লাহ পড়ছেন, সামনে ওইটা কে? বলছে আমার মেয়ে, আমার ছোট মেয়ে, আমি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যাচ্ছি। বললাম আপনি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন মেয়েকে পরীক্ষা দেওয়ার জন্য, আর সুবহানাল্লাহ পড়েন পেছনে বসে বসে। সুবহানাল্লাহ পড়া আপনার দরকার নেই, এই মাথার রুমালটা খুলে ওর মাথায় দিন। সামনে আপনি ক্ষেপণাস্ত্র ফেট করে রেখে দিয়েছেন, আর পেছনে সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ মানে তো আল্লাহ পবিত্র, তা আপনার মেয়েকে তো এখন আপনি পবিত্র করতে পারেননি আল্লাহর পবিত্র বিধান, পর্দা দিয়ে, হিজাব দিয়ে। এই কথা বলেন কেন? আপনি ওইটা পবিত্র না করে সুবহানাল্লাহ পড়ে কি হবে? আগে ওইটা পবিত্র করেন। আরে রুমাল আপনার মাথা দরকার কি? এই রুমালটা আগে খুলে ওর মাথায় দেন। সকালবেলা আপনি 100 বার সুবহানাল্লাহ পড়ে নিলেন, বিকাল বেলা আবার আর 100 বার পড়লেন, সারাদিন সুবহানাল্লাহর কোনো আমল নেই। অথচ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। এই যে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমি যতগুলো তাফসীর পড়েছি মুফাসসির ইকরাম লিখেছেন এখানে সকাল আর সন্ধ্যা মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। তাহলে আপনি জিকির করছেন ঠিক, কিন্তু এই নিয়ম তো মানেন না। এরকম 35টা আমার এই ছোট্ট মেধায় এসেছে বাংলাদেশে, যেগুলো আসলে ইবাদত না, আন্দাজে ইবাদত আমরা বানিয়ে নিয়েছি। আপনাদের যাদের মাথা মোটা মোটা আছে তাদের তো আরো বেশি ধরা পড়ে। সুতরাং কোরআন উপস্থাপন করতে গেলে সমাজে প্রচলিত নিয়ম নীতির সাথে হয়তো মিলবে না, ওই মানুষগুলো মন খারাপ করতে পারে। কথা বলছেন কে? আমরা নাকি বানালাম নাকি? কে বলেছে বলে তো? এই দেশে এখন অনেক বানানো ইবাদত চলছে যেগুলোর সাথে কোরআনের হাদিসের কোনো মিল নেই, অথচ এটা আবাহমান কাল থেকে বাবা করেছে, পরদাদা করেছে, দাদা করেছে, করে আসতেছে। কোরআনের তাফসীর করলে ওইগুলো তো টিকবে না, টিকবে? তখন তারা মন খারাপ করে, শত্রুতা করে, বিরোধিতা করে। যারা মাজার নিয়ে ব্যবসা করে খায়, মাজারের বলে হুজুর আমার বিপক্ষে বলবেন না, তাই আপনার পক্ষে বলার মতো আয়াত তো কোরআনে নেই। আছে? নেই। মাজারের পক্ষে আয়াত পাবো কোথায়? কারণ নবীজি মক্কায় প্রবেশ করার পরে, এমনকি মদিনায় যাওয়ার পরে বললেন যে সমস্ত কবরগুলো উঁচা উঁচা আছে ওগুলো ভেঙে ফেলো। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। মক্কা এবং মদিনায় তাইফে আমি যত কবর দেখেছি, কত সাহাবীর কবর, কোন কবর উঁচা নেই, সব মাটির সাথে মিশানো, বোঝা যাচ্ছে না যেটা কবর কিনা, একটা পাথর দেওয়া। আর এই দেশে কোন ছাগল মারা যায় 2.5 তলা 3 তলা কবর করে। এগুলো মারতে কবর পাকা করা লাগবে, বিউটিফাই করা লাগবে, মোজাইক দেওয়া লাগবে, টাইলস লাগানো লাগবে। কে বলেছে আপনাকে? এটা যদি জায়েজ থাকতো তাহলে হযরত ওসমানের কবর 5 তলা হতো। কথা বলে না কেন? এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। মাজার নিয়ে যারা ব্যবসা করে খায়, এরাই মাওলানা মিজানুর রহমানকে সিলেটে আসতে দেন। নামের আগে দিয়েছে আলেম। কিসের আলেম? এটা জালেম। খালি মুখে দাড়ি থাকলে, মাথায় পাগড়ি থাকলে আলেম বলা যায় না। আমার তো মনে হয় যে কাজ করেছে ওর ঈমানও নেই। এই যে ঈমান নেই কথা বললাম কি আমি বানিয়ে? আল্লাহর নবী জানিয়েছেন
আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? আমার সিমটম কি, আমার নিদর্শন কি যে আমার ঈমান আছে? আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। সিলেটবাসী, এই সিলেটের সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না। এক কথা বলছেন কেন? তারপরে মাহফিলে আর কিছু না হোক, অন্তত বাবা খাওয়া হয় না? খাওয়া হয়, ডাল খাওয়া হয়, নাচ হয়, অন্তত কিছু না হোক একটা কোরআনের আয়াত তো বড় হয়। আর একটা আয়াতে যদি 20টা অক্ষর থাকে তাও তো দূষণের কি হয়? আপনি এইটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে গিয়ে আপনি দাড়ি মুখে নিয়ে জোব্বা গায়ে দিয়ে বলছেন এটা আমার বন্ধ করতেই হবে, এটা আমার ঈমানের দাবি। আপনার তো ঈমানই নেই। কারণ ভালো কাজ যার কাছে ভালো লাগে না, ওর ঈমান নেই। ওটা যত বড় মাওলানা হোক, ও বেঈমান। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন যেটা ভুল বলেছে, নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আর যদি ভুল প্রমাণ করতে না পারেন, বাড়ি যাওয়ার পরে যদি গীবত করেন, আপনার কিন্তু না, আপনি গীবত করবেন কোন কারণে? আপনি বলেন এখন যে এটা আমি ভুল বলেছি। এই হাদিস কি বানিয়ে বললাম? যার কাছে ভালো কাজ ভালো লাগে না, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, ওর দাড়ি জুব্বা পাগড়ি থাকতে পারে, ওটা ইমানদার না, ওটা টাটকা বেঈমান। আমার নামের আগে মাওলানা লাগিয়েছে। কিসের মাওলানা? ওর কাছে ভালো কাজ ভালো লাগে না। 2 নম্বর পয়েন্ট কি ছিল? মন্দ কাজ যাদেরকে কষ্ট দেয় না, সারা রাত সারাদিন নাচ হয়, ড্যান্স হয়, কীর্তন হয়, সোনু নিগম এসে গেল। এই কিছুদিন আগে এসেছিল কে যেন সিলেটে, নিশিতা বড়ুয়া। এ তো মনে হয় সারা রাত শুধু ইবাদত বন্দী করিস। তো এইটাই আপনি বাধা দিলেন না। আপনি মানুষ, এমনকি আপনার কষ্ট, সেটার জন্য আপনি থানা পুলিশ করেন নাই। এই হাদিসের দিকে তাকিয়ে আমার তো মনে হচ্ছে আপনার আসলেও ঈমান নেই। আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেঈমানি করে খাচ্ছেন। এই মাজার পূজারী যারা নবীদের নামে নতুন নতুন দিবস বানিয়েছে, নবীর মৃত্যু দিবস, জন্ম দিবস, কোথায় পেয়েছিস? সবগুলো বানানো। ঈদে মিলাদুন নবী বলে কিচ্ছু নেই, ওগুলো সব বানিয়েছে ওরা। যদি এটা জায়েজ থাকতো তাহলে পৃথিবীতে যত সাহাবী বিদায় নিয়েছে, একটা সাহাবী পালন করে দেখাতো যে নবীর কোন সাহাবী নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেছে। আপনি কি নবীদের সাহাবীদের চাইতেও বেশি ভালোবাসা দিতে পারবেন নবীকে? আপনার তো ভালোবাসা শুধু জিলাপি, খেচড়ি আর বিরিয়ানি। আমার নাম নিয়েছে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি। কোরআনের সাথে হাদিসের সাথে যেগুলো মেলে না, এগুলো তাফসীর করতে গেলে ওদের সাথে ওদের গায়ে বাঁধবে, ওদের তখন রাগ হবে। সুতরাং আমরা কোরআনে কারিম উপস্থাপন করার যে ধরন পেলাম, আমরা এই ধরন সামনে নিয়ে কোরআন উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এ সার্টিফিকেট দিয়েছে কে? এ কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে, সার্টিফিকেট নবীজি নিজে দিয়েছেন। সুতরাং আপনি মন খারাপ করলেও আমরা কোরআন দিয়ে কথা বলবো। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। সিলেটবাসী, এই সিলেট থেকে শুরু করে বাংলা এই ৫৬,০০০ বর্গ মাইল আপনি দেখান কোরআনের বিচার কোথায় আছে? এমনকি কোরআনের কোন নিয়ম যদি কোন জায়গায় কেউ চালু করে ব্যক্তিগত ভাবে, এই দেশের কিছু নাস্তিক রাম আর বাম সেদিকে চোখ মোটা মোটা করে তাকায়।
ঢাকার এক গার্মেন্টসে মালিক যারা আন্ডারে থাকে তাদেরকে নামাজ বাধ্যতামূলক করে দিয়েছিল। অন্তত আমার কাছে যতক্ষণ আপনারা থাকবেন, জোহর আসর মাগরিব এই 3 ওয়াক্ত নামাজ আপনাদের পড়া লাগবে। এই দেশের দায়িত্বশীল একজন সে জানিয়েছে যে এটা সংবিধান বিরোধী। আমার আল্লাহর বিধান পালন করতে গেলে যদি সংবিধান বিরোধী হয় তো সংবিধানের দরকার কি? কথা বলেন না কেন? ওই রকম সংবিধানের দরকার কি যে সংবিধান মানতে গেলে আমার মালিকের হুকুম মানা যায় না? আমার মনে এই কথা বলে হাজার হাজার লক্ষ কোটি মুসলমানের কলিজায় সে লোকটা আঘাত দিয়েছে, তার মাফ চাওয়া দরকার। সিলেটবাসী বিবেক দিয়ে কথাগুলো শোনেন তো। আজ কোরআনে কারিমের বিচার ব্যবস্থা পৃথিবীর কোন জায়গায় নেই। এই জন্য নির্দ্বিধায় বলা যায় রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় অবিচার হচ্ছে বেশি। আপনি যতই বলি ওড়ান যে আমি ন্যায় বিচার কায়েম করতে চাই, পারবেন না, কারণ এটা নেই। এটা যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। নবীজি বলেন মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে পুরস্কার আল্লাহ নিজে দেয়। সুবহানাল্লাহ। শুধু 2-3 জন বলেছেন, আপনি না বুঝে বললেন। কেন বললাম? কারণ এই পৃথিবীতে কোরআনের আমল এখন নেই। আপনি বাংলাদেশে কোরআনের একটা আমল দেখান, নেই। এই কোরআনে 500 আমল আছে। কত? 500। আমার দৃষ্টিতে বাংলাদেশে এখন কোরআনের একটা আমলও চলে না। কোরআনের প্রথম নাম্বার আমল কি? কোরআনে কারিমের প্রথম নাম্বার আমল হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা শূরা 25 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 13 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, এই দিন কায়েম করা আপনার উপরে আমি ফরজ করে দিলাম। এই দিন কায়েম করা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার মতোই ফরজ। এই দিন কায়েম করতে গিয়ে যেন কোনো মত পার্থক্য করবেন না। কোন মত পার্থক্য? অথচ এই দিন কায়েমের ব্যাপারে যত ফতোয়াবাজি বাংলাদেশে। আপনি পীর সাহেব মুরিদ বানাবেন, বানান, আমি নিষেধ করি না, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে এই বাংলার জমিনে কি করে কোরআন কায়েম করা যায়। কথা বলেন না কেন? আপনি তাবলীগ করবেন, করেন, ভালো কাজ, নিজের বাবার টাকা পয়সা খরচ করে দিন প্রচার, ভালো কাজ করেন, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে এই কোরআন কি করে জমিনে কায়েম করা যায়। আপনি ইসলামী আন্দোলন করছেন, করেন, কিন্তু আপনার টার্গেটে থাকা লাগবে এইটা কি করে কায়েম করা যায়। কারণ এইটা যদি কায়েম হয়ে যায় এই পৃথিবীতে আল্লাহর সব বিধান মানা সহজ। আর এটা যতদিন কায়েম না হবে অনেক বিধান আছে আপনি চেষ্টা করলো মানতে, কথা বলেন না কেন? পারবেন না। এই জন্য এই ব্যাপারে কেউ ফতোয়াবাজি করলে তার খবর আছে। আপনি অন্য কোনো বিষয়ে যদি ফতোয়াবাজি করেন, মত পার্থক্য করেন, আমি মেনে নেব। হ্যাঁ, আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধবেন কি নাভিতে বাঁধবেন কি ছেড়ে দেবেন, এ বিষয়ে মত পার্থক্য আছে, করেন, আমি নিষেধ করি না। কেউ যদি হাত বুকে বাঁধে তাও ভালো, নাভিতে বাঁধে তাও ভালো, ছেড়ে দিলেও ভালো, কারণ এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহর নবীর কোন সুন্নত আমার আল্লাহ বিদায় করে দেননি, সবগুলো কোনো না কোনো কায়দায় জারি রেখে দিয়েছে। এটা করে। আপনি মোনাজাত হাত তুলে করবেন কি হাত ছেড়ে দিয়ে করবেন, এটা পার্থক্য আছে, মত পার্থক্য করেন, আমি নিষেধ করি না। কিন্তু আপনি যাই দাবি করেন বাংলাদেশে, যদি বলেন আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন, আমি জামাত ইসলাম, আমি চরমোনাই, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, করেন, আপনার টার্গেটে থাকা লাগবে কি করে এই কোরআন কায়েম করা যায়। কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে কেউ যদি যায় সে মুনাফিক হয়ে মারা যাবে। কোরআনের আমল আজ এরকম 500 পেয়েছি আমি কোরআনে। প্রথমটাই তো আমরা ধরা খেয়ে গেলাম।
এখনো 499টা তো আমরা পারবই না, বলার দরকার নেই। এটা যদি কায়েম থাকতো, আজ আমাদের বিরুদ্ধে কত কঠোর সরকার এই দেশে, আজ এই যে ইফটিজিং এর বিরুদ্ধে কত কঠোর, এত কিছুই হওয়া লাগে না, শুধু এইগুলো সংসদে আইন পাশ করে জারি করে দেবেন, পৃথিবী এমনি ঠান্ডা হয়ে যাবে। কারণ যিনি বানিয়েছেন উনি জানে যে ঔষধ দেওয়া লাগে কোথায়।